পাহাড়ের রানী দার্জিলিং। দার্জিলিংয়ে যতবার যাই না কেন প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বারবার টেনে নিয়ে যায় দার্জিলিংয়ে। আর যারা প্রথমবার দার্জিলিং যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার জন্য গাড়ি বুকের কথা এলে প্রথমেই মাথায় আসে 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট। এই পয়েন্টগুলো যে কী, প্রথম যখন আমি দার্জিলিং যাচ্ছিলাম তখন আমি এটা বুঝতে পারিনি, আর কিভাবে গাড়ি বুক করব সেটা নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছিল। সে কারণে আজকে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা বানিয়েছি। আর সবশেষে সব কিছু দেখে আমরা কোন প্যাকেজে সাইট সিনগুলো কভার করেছি আর কত টাকা পড়েছিল আমাদের সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমরা যে গাড়িতে ঘুরেছিলাম সেই ড্রাইভার দাদারও নাম্বার আমি শেয়ার করব। ভিডিওটা দেখার পর যদি মনে হয় এটা আপনাদের অনেকটা হেল্প করেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখা যাক এই 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্টে কোন কোন স্পট আছে আর আপনারা কখন ঘুরে দেখতে পারেন। প্রথমেই একটা প্রশ্ন আসে, দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরতে যাবেন। প্রথম হলো 3 পয়েন্ট, যেটা কভার করছে টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, যার টাইম থাকছে ভোর 4টে থেকে 7:30 আর কস্ট পড়ছে 1,500 টাকা। এরপরে আসছে 5 পয়েন্ট। 5 পয়েন্টে থাকছে জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, আর্ট গ্যালারি, ডালি মনেস্ট্রি, তিব্বতিয়ান মিউজিয়াম। এটা আপনারা দুভাবে ঘুরতে পারেন, 9টা থেকে 12টা বা 2টো থেকে 5টা। গাড়ি বুক করলে আপনাদের প্রাইস পড়বে 2,500 থেকে 3,000 টাকা মতো। আর এরপরে আসছি 7 পয়েন্ট। এর মধ্যে আছে দার্জিলিং জু, রোপওয়ে, টেনজিং রক, HMI, রঙ্গিত ভ্যালি, আরও 2টো স্পট। এরও টাইমটা সেম, 9টা থেকে 12:30 বা 2টো থেকে 5টা। এর জন্য আপনারা যদি গাড়ি বুক করেন 2,500 থেকে 3,000 টাকা পড়ে। এরপরে আসছি মিক্স পয়েন্টে। মিক্স পয়েন্টটা স্টার্ট হয় 9টা থেকে 4টে। এখানে কিন্তু টাইগার হিল ভোর 4টের সময় আপনাকে নিয়ে যাবে না, কিন্তু মিক্স পয়েন্টে গাড়ি বুক করলে এখানে আমাদের কস্টটা অনেকটা কম পড়ে আর অনেকগুলো সাইট সিন কভার করা যায়। সে কারণে আমরা মিক্স পয়েন্টে ঘুরেছিলাম। আমরা যে গাড়ি ড্রাইভার দাদাকে বুক করেছিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। হোটেল থেকেই ব্রেকফাস্ট দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি আর তার সাথে উপমা আর গরম গরম দার্জিলিং টি। ব্রেকফাস্টটা খুব ভালো ছিল। হোটেলের ডিটেলস আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া যাক। আমরা কী কী সাইট সিন ঘুরেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। আমরা যে গাড়ি বুক করেছিলাম সে গাড়িটা ছিল ওয়াগনার, আর আমরা যেহেতু দুজন ছিলাম সে কারণে গাড়িটা রিজার্ভ করেছিলাম। আর আমাদের প্রথম লোকেশন পৌঁছে গেছি জাপানিজ টেম্পল। এরপরে আমাদের সেকেন্ড লোকেশন হলো পিস প্যাগোডা, যেটা জাপানিজ টেম্পলের পাশেই আছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার ভিউ দেখা যায়। এত সুন্দর ভিউ, আপনারা অবশ্যই একবার জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডায় যাবেন।
এসেছি ডালি মনেস্ট্রিতে। বাইরে থেকে তো খুবই সুন্দর, দেখো জাস্ট। চলো ভেতরটা ঘুরে দেখা যাক। এখানে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট লাগে, 10 টাকা। করে নিল। দেখো এটা হচ্ছে ডালি মনেস্ট্রি, খুব সুন্দর। কেউ যদি আসো ডালি মনেস্ট্রিতে একবার ঘুরে যেও। হ্যাঁ, মিউজিয়ামটা খুব সুন্দর। আর এখানে খুব বুদ্ধিস্টদের খুব সুন্দর সুন্দর এই জিনিসগুলোকে মিউজিয়াম আকারে রাখা আছে। মিউজিয়ামের মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপের বহু জিনিস পেয়ে যাবে, প্লাস টিবেটিয়ানদের অনেক জিনিসও কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর, পারলে একবার এসে। ক্যামেরা অ্যালাউ নেই বলে দেখাতে পারলাম না, বাট খুব সুন্দর, এসে একবার অবশ্যই ঘুরে যেও। আমাদের 4th লোকেশন ছিল বাতাসিয়া লুপ। এখানে সুন্দরভাবে আপনারা পাহাড়ি যে ড্রেসগুলো ভাড়া পাওয়া যায় সেটা পরে ছবি তুলতে পারেন, আর এর জন্য কোনো টাইম লিমিট নেই। এন্ট্রি ফি আমাদের লেগেছিল 50 টাকা করে। আর যেহেতু টয় ট্রেনের স্টেশন থাকার কারণে এখানেই টয় ট্রেন আসায় টয় ট্রেনের সামনেও আপনারা সুন্দরভাবে ছবি তুলতে পারেন। চলুন আপনাদেরকে বাতাসিয়া লুপটা ঘুরে দেখাই।
আমরা এখন যাচ্ছি দার্জিলিং জু। আমরা এখানে বাতাসিয়া লিউ পার্ক মনেস্ট্রি ঘুরে নিয়েছি, তো এখন যাচ্ছি দার্জিলিং জু। ওখানে রোপওয়েতে চড়বো ভেবেছি। রোপওয়েটা একটু দূরে আছে, একটু দূরে। এই যে জুতে জুই আছে, জুতে জু নেই, জুতে এনিমেল আছে। আমরা এখন এসেছি পদ্মজা হিমালয়ান জু, যে ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক আছে, তো ওখানে এসেছি। এটা আছে নীলগিরি থর্মোমাছ। ফোন করলো দেখি। কোনোদিনও দেখিনি, খুব সুন্দর। আর কি বলা যায়, উঠতে অনেক কষ্ট, পুরো খাড়া, ভালো আর রাস্তা, প্রত্যেকটা ভেতরে ভেতরে এরকম করে সব রাখা আছে, সব কনসার্ভ করা আছে। এখানে কি আছে বেশ দেখো না? ভালো জায়গা। না এখানে কিছু নেই। আর আজকে একটু রোদ আছে, সে কারণে হেভি ঠান্ডা লাগছে। একটু কম। আমি তো বলবো নভেম্বর ডিসেম্বর করেই আসো। হ্যাঁ, এখন কাঞ্চনজঙ্ঘাটাও ক্লিয়ার দেখা যায়, আর তার মধ্যে বৃষ্টিরও চান্সেসটা একটু কম থাকে, ভালো করে ঘোরা যায়। যারা দার্জিলিং এ আসছো তারা কিন্তু মাস্ট HMI তে এসো। এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা কিভাবে এক্সপ্লোর করেছে সবাই, বিশেষ করে HMI কিভাবে এক্সপ্লোর করেছে, খুব সুন্দর করে মিউজিয়ামের মতো করে রাখা আছে। এখানে বাচেন্দ্রী পাল থেকে শুরু করে তেনজিং নারগে যারাই মোটামুটি এক্সপিডিশন করেছে মাউন্ট এভারেস্টে, তাদের সমস্ত ইকুইপমেন্ট আছে, খুবই নস্টালজিক হয়ে পড়বে। সুন্দর করে সাজানো আছে, সুন্দর করে সাজানো আছে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যত এভারেস্ট এক্সপিডিশন এখান থেকেই হয়েছে। সেন্ট জোসেফ। উপরে উঠতে গেলে এই খাড়া সিঁড়ি একদম উপর পর্যন্ত উঠতে হবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা করে লাইন চলছে।
এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এইটা হচ্ছে রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। কত সুন্দর করে পাহাড়ের ঢালে, ওই দেখো ওখানে সুন্দর করে ঘর আছে। আর এগুলো সব চা চাষ হয়েছে, এগুলো সব চা চাষ। আর এখানে ড্রেস পাওয়া যায়, ড্রেস পরে এরকম করে ড্রেস পরে ছবি তোলা যায়। পুরোটা পাহাড়ের ঢালে রয়েছে, শুধু একদিকে নয়, ওদিকেও সুন্দর করে পাহাড়ের ঢালে এরকম রয়েছে। সারাদিন ঘোরার পরও আমরা 8টা পয়েন্ট কভার করতে পেরেছিলাম, আর এই 8টা পয়েন্ট ঘুরতেই আমাদের বিকেল 4টা বেজে গেছিলো, যে কারণে তিব্বতিয়ান মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছিলো। তাই আমরা আজকে আর যেতে পারলাম না। আমাদের এই গাড়ির কস্ট পড়েছিল 3000 টাকা। সিজন ওয়াইজ সেটা কম বেশি হয়। তো আমরা যে ড্রাইভারকে বুক করেছিলাম ওনার ব্যবহার সম্পর্কে কী আর বলবো, উনি এত ভালো করে আমাদের সবগুলো জায়গা ঘুরে দেখিয়েছেন। তার উপরে তিনি কোনো এক্সট্রা চার্জেস নেননি রোপওয়েতে ওয়েট করার জন্য। আপনারা চাইলে এই দাদাকে বুক করতে পারেন। ওনার নাম আমোস, অ্যান্ড ওনার নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা চলে এসেছি এখন রঙ্গিত ভ্যালি টি এস্টেট। এটা তেনজিং রক যে সাইডটা আছে তার পাশাপাশি কিন্তু এই সাইডটা, এটা একটা টি এস্টেট, চা বাগান দেখতেই পাচ্ছ। আর এই চা বাগান থেকে সবথেকে ভালো জিনিস যেটা, সেটা হলো যে পুরো কাঞ্চনজঙ্ঘা এই চা বাগান থেকে দেখা যায়। যদিও খুব ক্লিয়ারলি হয়তো দেখাবে না, এখানে দেখাচ্ছে না, বাট এইখান থেকে কিন্তু একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। আর এইখানে কিন্তু ড্রেসও পাওয়া যায়। তো ভালো জায়গা, এখান থেকে সব থেকে বেস্ট কাঞ্চনজঙ্ঘাকে যদি প্রপারলি দেখতে হয় এই জায়গা একেবারেই পাশে, একদম পাশেই। আর সব থেকে ভালো জায়গা, এখান থেকে পুরো দার্জিলিংটাকেও দেখা যায়। आपका नाम बोल दीजिए। मेरा नाम आमोस राय, हाँ। मैं दार्जिलिंग का ही हूँ। हाँ। मेरा गाड़ी वैगनर है, न्यू मॉडल वैगनर। अच्छा। और आज का हमने जापानीज टेम्पल से शुरू किया, चिप्पीस पैगोडा देखा और खूबसूरत कंचनजंगा का आज नज़ारा बहुत लाजवाब था। उसके बाद हम लोग डाली मोनास्ट्री गए, और उसके बाद घूम मोनास्ट्री गए, मोनास्ट्री, बातासिया लूप, जू, HMI है ना, उसके अंदर एक म्यूजियम भी रोपवे है। गए थे। हाँ जी, रोप पे भी थोड़ा टाइम लगा, लेकिन फिर भी अच्छा हुआ। आप लोग खुश तो मैं भी खुश। हाँ। और तेंजिंग रॉक देखा और टी गार्डन, और ये टिबेटन जो रिफ्यूजी सेंटर में म्यूजियम है वो आज देख नहीं पाए क्योंकि थोड़ा टाइम लेट हो गया था, 4:30 हो चुका था, और इसीलिए हम लोग ने वो स्किप कर दिया। थैंक यू सर मैडम फॉर बिलीविंग ऑन मी। থ্যাংক ইউ দাদা, আজকে আমাদের ঘুরে অনেক ভালো লাগলো। আমরা নেক্সট টাইম আসলে আপনাকেই বুক করব। एकदम एकदम, थैंक यू सो मच। ঠিক আছে, ভালো থাকবেন।